সুকুক বন্ড ছেড়ে আরও ৫,৬০০ কোটি টাকা সংগ্রহ করছে সরকার। সকালে বন্ডটির অপশন শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ। গ্রাহকের আগ্রহ এবং শরিয়া ভিত্তিক ব্যাংকের বিকল্প বিনিয়োগের সুযোগ দিতেই সুকুক ছাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় সুদজনিত ব্যয়ের চাপ কমছে সরকারের। বিশ্লেষকদের পরামর্শ, দক্ষতা ও স্বচ্ছতার সাথে ব্যবহার করা হোক এই অর্থ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ধর্মীয় অনুশাসনের কারণে সুদভিত্তিক লেনদেনে অনীহা আছে অনেকেরই। তাদের জন্যই চালু করা হয় মুনাফা ভিত্তিক সুকুক বন্ড। ২০২০ সালে যাত্রা শুরু করা এই বন্ডের প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। শরিয়া ভিত্তিক ব্যাংকেরও বিকল্প বিনিয়োগের বড় মাধ্যম এই বন্ড। সুকুক বন্ডের মাধ্যমে সরকারেরও অর্থ সংগ্রহ বাড়ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণে ছাড়া হচ্ছে এই বন্ড। এখন পর্যন্ত ৯টি বন্ডের মাধ্যমে প্রায় ৪২,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ইস্যু করা হচ্ছে নতুন সুকুক। এই বন্ডের মাধ্যমে ৫,৬০০ কোটি টাকা সংগ্রহ করে নির্মাণ করা হবে আমপানে ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো। ৫ বছর মেয়াদী এই বন্ডে বিনিয়োগ করে ৯.৭৫% মুনাফা পাবেন গ্রাহকরা। যারা সুদের বাইরে একটা নতুন ইকোনমিতে থাকতে চায়, একটা শরিয়া ভিত্তিক ইকোনমিতে থাকতে চায়, সেখান থেকে রিটার্ন কোনো বিষয় না চিন্তা করে তারাই আসলে সুকুকে আসবে। আবেদনের সংখ্যা সুকুক মোট যেটুকু আমরা চাওয়া হয় তার ওভার সাবস্ক্রিপশন হয় ৮ গুণ ৯ গুণ এবং সর্বশেষটা ১২.৫ গুণ এসেছে। সেইখান থেকে এটা সুকুকের চাহিদা অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। সাধারণ গ্রাহকের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোরও বিনিয়োগের সুযোগ রয়েছে এই বন্ডে। চাহিদা মতো সময়ে পারবেন নগদায়ন করতেও। সুকুক বন্ডের কারণে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় চাপ কমেছে বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা। ট্রেজারি বিল বন্ডে যদি অতিরিক্ত চাপ হয় তখন তো অকশনের রেটটা ওই জায়গায় বাড়বেই। একই সাথে দুটো কম্পিটিশনের ক্ষেত্রে মার্কেটে কম রেন্টে পাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এত বেশি হিউজ ডিমান্ডের কারণেই কিন্তু সরকার প্রচুর সুকুকে ঝুঁকেছে এবং চেষ্টা করছে যতটুকু সম্ভব সর্বোচ্চ শরিয়া সম্মত উপায়ে প্রোডাক্টগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। এ পদ্ধতিতে দুই পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তবে এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তারা। প্রচলিত যে বন্ডগুলো আছে সেখানে কিন্তু সুদ ব্যয় এটা সুনির্ধারিত, সুনির্দিষ্ট, যেটা সরকারের উপরে একটি সুনির্দিষ্টভাবে আর্থিক চাপ তৈরি করে। কিন্তু সুকুক বন্ডের ক্ষেত্রে সুদ ব্যয়ের যে ফিক্সড কস্ট আছে সেই ব্যয়টা কিন্তু আসলে এর পরিমাণ চাপ নির্ধারণ করে না। সুকুক বন্ডের মাধ্যমে সরকার যে সমস্ত প্রজেক্টে বিনিয়োগ করছেন সেই সমস্ত প্রজেক্ট যাতে দক্ষতার সাথে আসলে পরিচালনা করা সম্ভবপর যাতে হয়, সেখানে যাতে দুর্নীতি না আসে, অদক্ষতা না আসে, পরিচালন ব্যয় যদি বেশি না হয়। ট্রেজারি বিল বন্ডের উপর চাপ কমাতে দীর্ঘমেয়াদী সুকুকের পাশাপাশি স্বল্পমেয়াদী সুকুক বন্ড চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।